আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে জরুরি পরিস্থিতিতে আসা লেগেছে আর কি, সেই জন্যই আসলাম। আমি আপনাদেরকে অর্থাৎ এই যে ফ্যামিলি কার্ড শুমারিতে বিভিন্ন উপজেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারপরে কাগজপত্র জমা হয়েছে এবং কয়েকটা উপজেলাতে আজকে ভাইভাও হয়েছে। কিন্তু হঠাৎ করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আজকে একটা নোটিশ জারি করা হয়েছে। নোটিশটা আমি একটু আপনাদের বলে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। দেখুন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নিমিত্তে তথ্য সংগ্রহ করে সুপারভাইজার নিয়োজিতকরণ, সময়সীমা পুনর্নির্ধারণ ও জরুরি নির্দেশনা অনেক আছে। এখানে বিশেষ বিশেষ আমি বলছি, তাহলে আবেদনের সময়সীমা বৃদ্ধি কেন বৃদ্ধি করা হবে তার ব্যাখ্যায় আসি। এটা জাতিসংঘের সনদ, দেখেন কোথাকার, ইউনাইটেড নেশনসের চার্টার, এর ধারা অর্থাৎ আর্টিকেল 11-তে বলা আছে, এমন কোনো পরিস্থিতি যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেসব পরিস্থিতি সম্বন্ধে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং জরুরি সিদ্ধান্ত অর্থাৎ ডিসিশন ফর দ্য সিচুয়েশন। ঠিক এই আমাদের এই ফ্যামিলি কার্ড শুমারিতেও এই ঘটনায় ঘটছে। অনেক জায়গায় একদিনের নোটিশ, অর্থাৎ সন্ধ্যায় নোটিশ দিয়েছে আর আগামী একদিনের ভিতরে কাগজপত্র জমা দিতে হবে, তার বেলা 2টার ভিতরে। এই যে একটা পরিস্থিতি, অর্থাৎ আপনি তো প্রিপেয়ার্ড না, ঠিক আছে, আপনি তো জানেন না, তাহলে আপনার তো মিনিমাম 3টা দিন সময় দিতে হবে আবেদন করার, সময় দেওয়া হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হলো, এখন তো বর্ষাকাল, শ্রাবণ মাস, অঝরে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ সেই রকমই, দেশের বিভিন্ন জেলা উপজেলা প্লাবিত, তারা উপজেলা পর্যায়ে যেহেতু এটা আবার বলা হচ্ছে যে হার্ড কপি, অর্থাৎ আপনাকে অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে সুযোগ নেই, ঘরে বসে যে আবেদন করে যাবেন সেই সুযোগ নেই। এটাও একটা কারণ। আর তৃতীয় কারণ হলো রাজনৈতিক কারণ। অনেক উপজেলায় আজকে যে পরীক্ষা হয়েছে তাতে দেখা গেল রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে খুব বেশি। হ্যাঁ, হবে, এটা স্বাভাবিক, তবে যখন বেশি হয়ে যায় মাত্রাটা তখন পরিস্থিতি খারাপ হয়ে যায়। অনেক জায়গা থেকে অলরেডি লিখিত নোটিশ চলে গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে, তারই প্রেক্ষিতে ইউনূস স্যারকে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে যে প্রয়োজনে তারা সময় বৃদ্ধি করবে, পরীক্ষা স্থগিত করবে, ঠিক আছে, এবং আলোচনা সমালোচনা, অর্থাৎ পরীক্ষা কারো যদি পরিস্থিতি ভালো থাকে পরীক্ষা যা অর্থাৎ আর ডেট বাড়ানোর প্রয়োজন নেই, ভাবে যদি হয়ে গেছে, যদি ভালো ঠিক থাকে তাহলে ডেট বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতির বিবেচনায় তারা এখন সময় বাড়াতে পারবে, অথবা আবার পুনরায় আহ্বান করতে পারে, আবার পুনরায় ভাবে দিতে পারে, ঠিক আছে, ডেট বাড়াতে পারে। এই নোটিশটাই আপনাদের জন্য একটু জরুরি নির্দেশনা, সেই জন্য এখন আবার একটা ভিডিও করতে। এই যে এই নোটিশটা আপনারা হয়তো আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর যেখানে পরিবেশ পরিস্থিতি ভালো আছে, পরীক্ষা যেখানে হয়ে গেছে সেখানে পরীক্ষা দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এটা আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন, বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, নিজ নিজ উপজেলায় একটু যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকবেন।